নিশিরাতের অভিশপ্ত কল। কাহিনী সূত্র লিসেনার ইমেল। ঢাকা থেকে পাঠানো একটি সত্য ঘটনা। রাত বাড়ে, আর রাতের সাথে পাল্লা দিয়ে বাড়ে আমাদের মনের ভেতর লুকিয়ে থাকা আদিম আতঙ্ক। আমরা ভাবি আমরা একা, কিন্তু আমাদের চারপাশের এই নিস্তব্ধতার ভেতরেই মিশে আছে এমন কিছু সত্তা যারা মানুষের স্পর্শ পেতে মরিয়া। রিয়েল ইনসিডেন্ট 2.0-তে আপনাকে আবারও স্বাগত। আমি জানি আপনারা যারা ভৌতিক রোমাঞ্চ ভালোবাসেন তারা এই মুহূর্তটির জন্যই অপেক্ষা করছিলেন। আজকের ঘটনাটি আমাদের পাঠিয়েছেন ঢাকার মগবাজারের বাসিন্দা জাহিদ হাসান। এটি কোনো কল্পনা নয়, বরং জাহিদের জীবনের এক বিভীষিকাময় সপ্তাহ। চলুন জাহিদের জবানিতেই শোনা যাক সেই ঘটনা। জাহিদ একটি সফটওয়্যার ফার্মে কাজ করেন। অফিসের কাজের চাপে মাঝে মধ্যেই তাকে বাসায় কাজ করতে হয়। গত বছর জুলাই মাসের এক বৃষ্টির রাত জাহিদ ল্যাপটপে কাজ করছিলেন। ঘড়িতে তখন রাত 2:10। হঠাৎ তার মোবাইলটা বেজে উঠল। স্ক্রিনে কোনো নম্বর নেই, লেখা উঠেছে আননোন কলার। জাহিদ ভাবলেন হয়তো কোনো যান্ত্রিক ত্রুটি। তিনি রিসিভ করলেন। ওপাশ থেকে কোনো কথা শোনা যাচ্ছে না, শুধু ভারী নিঃশ্বাসের শব্দ। জাহিদ কয়েকবার হ্যালো বললেন, কিন্তু ওপাশ থেকে কেবল একটা চাপা কান্নার শব্দ এলো, যেন খুব দূর থেকে কেউ আর্তনাদ করছে। জাহিদ ফোনটা কেটে দিলেন, কিন্তু ঠিক 2 মিনিট পর আবার সেই একই কল। এবার জাহিদ রিসিভ করতেই ওপাশ থেকে একটা বিকৃত গলায় কেউ বলে উঠল, দরজাটা কি খুলবি না, বাইরে খুব ঠান্ডা। জাহিদের পুরো শরীর ঠান্ডা হয়ে গেল। তার ফ্ল্যাট 4 তলায়, আর এই মাঝরাতে দরজার বাইরে কেউ থাকার কথা নয়। জাহিদ খুব সাবধানে ড্রয়িং রুমের দরজার দিকে এগিয়ে গেলেন। উঁকি দেওয়ার ফুটো দিয়ে বাইরে তাকালেন। বাইরে ঘুটঘুটে অন্ধকার, কিন্তু সেই অন্ধকারের মাঝে তিনি দেখতে পেলেন একটি অবয়ব দাঁড়িয়ে আছে। পরনে জীর্ণ একটি শাড়ি, আর তার চুলগুলো যেন মেঝে পর্যন্ত ছড়ানো। হঠাৎ আবার ফোনটা বেজে উঠল। জাহিদ ফোন কানে নিতেই সেই একই বিকৃত গলা, উকি দিয়ে তো দেখলি, এবার দরজাটা খোল, আমার খুব কষ্ট হচ্ছে। জাহিদ আতঙ্কে চিৎকার করে পেছাতে গিয়ে একটা ফুলদানি ভেঙে ফেললেন। পরদিন সকালে জাহিদ তার বাড়ির দারোয়ানের কাছে জানতে চাইলেন রাতে কেউ এসেছিল কিনা। দারোয়ান যা জানালো তা শোনার পর জাহিদের মাথায় আকাশ ভেঙে পড়ল। ঠিক 1 বছর আগে সেই একই তারিখে ওই 4 তলার ফ্ল্যাটেই একটি তরুণী আত্মহত্যা করেছিলেন। মেয়েটি নাকি মরার আগে তার বাবাকে ফোন করেছিলেন দরজা খুলে দেওয়ার জন্য, কিন্তু বাবা তখন বিদেশে থাকায় কেউ দরজা খুলতে পারেনি। জাহিদ বিশ্বাস করতে পারছিলেন না। তিনি তার ফোনের কল হিস্ট্রি চেক করলেন। সেখানে কোনো আননোন কলারের চিহ্ন নেই, অর্থাৎ ফোন কলগুলো কেবল তার কানেই আসছিল, ফোনে নয়। ওই রাতে জাহিদ আবার ঘুমানোর চেষ্টা করলেন, কিন্তু মাঝরাতে হঠাৎ তার মনে হলো কেউ একজন তার খাটের নিচে বসে তার পায়ের পাতা স্পর্শ করছে। হিম শীতল সেই স্পর্শে জাহিদ যখন খাটের নিচে উঁকি দিলেন, সেখানে কেউ ছিল না, কিন্তু মেঝেতে পড়েছিল একটি পুরনো সিম কার্ড, যা অনেক বছর আগে বন্ধ হয়ে গেছিল। জাহিদ এরপর আর ওই বাড়িতে থাকেননি, কিন্তু আজও মাঝরাতে জাহিদের মোবাইলে মাঝে মাঝে রিং বেজে ওঠে, যদিও স্ক্রিনে কোনো নম্বর থাকে না। বিজ্ঞানের কাছে এর কোনো ব্যাখ্যা নেই, কিন্তু জাহিদ জানে সেদিন রাতে দরজা না খুলে সে হয়তো বেঁচে গেছিল। আপনার সাথেও কি এমন কিছু ঘটছে যা কাউকে বলতে পারছেন না? আমাদের জানান। আপনার গল্প হয়ে উঠতে পারে আমাদের পরবর্তী এপিসোড। ভালো থাকবেন, আর মনে রাখবেন, রিয়েল ইনসিডেন্ট 2.0 মানে শুধু গল্প নয়, বরং ধ্রুব সত্যের মুখোমুখি হওয়া। শুভরাত্রি।